মহিমপুর শহরটা সবসময় শান্ত এবং ধর্মপ্রাণ মানুষের জন্য পরিচিত ছিল। শহরের মধ্যে দুই ভাই আব্বাস এবং নওশাদ ছিলেন আলোকবর্তিকা। আব্বাস বড় ভাই, ধর্মীয় জ্ঞান ও নীতিমানের জন্য খ্যাত। ছোট ভাই নওশাদ যদিও কম বয়সী, রাজনৈতিক প্রতিভায় অনন্য এবং মানুষের সঙ্গে সহজভাবে যোগাযোগ করতে পারতেন। দুই ভাই ছোটবেলা থেকেই একে অপরের সহায়ক ছিল। আব্বাস সবসময় নওশাদকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা দিতেন, আর নওশাদ বড় ভাইয়ের আদর্শকে অনুসরণ করে সমাজসেবায় মনোনিবেশ করত। তারা বিশ্বাস করত মানুষকে আল্লাহর পথে পরিচালনা করা এবং মানুষের কল্যাণে কাজ করা হলো সত্যিকার নেতৃত্ব। একদিন শহরের পাশের গ্রামে পানি সংকট দেখা দিল। গ্রামের মানুষ হাহাকার করছিল, শিশুদের জীবন বিপন্ন হয়ে পড়ছিল, কিন্তু স্থানীয় প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা নিচ্ছিল না। আব্বাস এবং নওশাদ সিদ্ধান্ত নিলেন এই সমস্যার সমাধান করতে হবে। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। আব্বাস গ্রামের মানুষদের সঙ্গে মিটিং করলেন, তাদের কষ্ট শোনালেন এবং বললেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমরা তোমাদের জন্য কাজ করব। নওশাদ রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করলেন এবং বিভিন্ন প্রকল্প অনুমোদনের চেষ্টা শুরু করলেন। যদিও কিছু রাজনৈতিক নেতা কেবল নিজেদের স্বার্থ দেখছিল, দুই ভাই হাল ছাড়লেন না। তারা শহরে জনসভা করল, মসজিদ ও স্কুলে মানুষের সামনে কথা বলল। নওশাদ বললেন, আমরা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করছি। যারা সত্যের পথে থাকে আল্লাহ তাদের সাহায্য করবেন। মানুষের চোখে আশা ফিরে এলো। গ্রামের যুবকরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে প্রস্তুত হল। আব্বাস ধর্মীয় নীতি অনুযায়ী তাদের উৎসাহ দিলেন এবং বললেন, ধর্ম আমাদের নির্দেশ দেয় ভালো কাজের জন্য। আমাদের সাহায্য করতে হবে যাতে কোনো মানুষ অন্যায় বা দুর্দশার শিকার না হয়। কয়েক মাসের মধ্যে গ্রামের পানির সমস্যা সমাধান হল। মানুষের জীবনে স্বস্তি ফিরে এলো। আব্বাস এবং নওশাদ কেবল নেতা নয়, মানুষের হৃদয়ের পথ প্রদর্শক হয়ে উঠলেন। কিন্তু শহরের কিছু প্রভাবশালী নেতা তাদের জনপ্রিয়তা হজম করতে পারছিল না। তারা গুজব ছড়াতে লাগল, দুই ভাইয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আব্বাস শান্তভাবে বললেন, যারা সত্যের পথে চলে তাদের কখনো ধ্বংস করা যায় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। নওশাদ বললেন, মানুষকে বিভ্রান্ত করা সহজ, কিন্তু সত্য কখনো লুকানো যায় না। আমাদের কাজ হলো মানুষের কল্যাণ করা, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দাও। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে দুই ভাই শহরে একটি নতুন সমাজসেবা উদ্যোগ শুরু করল। তারা শিক্ষিত যুবকদের নিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার প্রকল্প হাতে নিল। ধীরে ধীরে মানুষের বিশ্বাস ফিরে এলো, আর যারা গুজব ছড়াচ্ছিল তারা ব্যর্থ হল। একদিন শহরে বড় ধর্মীয় সমাবেশ হল। আব্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বললেন, ভাই বোনেরা, আমরা আল্লাহর পথে চলি, মানুষের কল্যাণে কাজ করি। আমাদের রাজনৈতিক অবস্থান কেবল একটি মাধ্যম, মূল লক্ষ্য হল মানুষের হৃদয়ে আলোকিত করা। ভালো কাজ করলে আল্লাহ কখনো আমাদের ত্যাগ করবেন না। নওশাদও বক্তৃতা দিলেন, রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, রাজনীতি মানে মানুষের জন্য পথ প্রদর্শক হওয়া। সত্য আর ন্যায়ের পথে চললে মানুষ আমাদের সঙ্গে থাকবে, আল্লাহ সাহায্য করবেন। সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। কেউ কেউ কেঁদে ফেলল, কারণ তারা অনুভব করল সত্যিকার নেতা কেমন হওয়া উচিত। আব্বাস এবং নওশাদ শুধু নেতা নয়, একটি নতুন যুগের প্রতীক হয়ে উঠলেন, যেখানে ধর্ম, ন্যায় এবং সমাজ কল্যাণ একত্রিত হয়। সময়ের সাথে তারা শহরের বাইরে অন্যান্য গ্রামেও মানুষের জন্য কাজ শুরু করল। তারা কখনো ক্ষমতার লোভে পড়েনি, কখনো দলীয় স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করেনি। তাদের জীবন প্রমাণ করল, ধর্ম এবং রাজনীতি যদি সত্যিকারের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে তা সমাজকে আলোকিত করতে পারে। শেষে এক সন্ধ্যায় তারা শহরের টিলার ওপরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। আকাশে লাল আভা, শান্ত বাতাস এবং মানুষের জীবনকে আলোকিত করার অনুভূতি তাদের হৃদয় ভরে দিয়েছিল। নওশাদ বললেন, দেখছো বড় ভাই, আমরা মানুষের জীবনে ছোট্ট পরিবর্তন এনেছি।
ছোট পরিবর্তনই একদিন বড় আলোর রূপ নেবে। আব্বাস হাসলেন এবং বললেন, হ্যাঁ, ছোট কাজের মাধ্যমে আল্লাহর রহমত প্রবাহিত হয়। আমরা শুধু পথ প্রদর্শক, মানুষের মধ্যে ভালোবাসা, বিশ্বাস এবং সত্যের আলো জ্বালাই, বাকিটা আল্লাহর ওপর। এইভাবে আব্বাস ও নওশাদ চিরদিন মানুষের হৃদয়ে অম্লান দৃষ্টান্ত হয়ে রইল, প্রমাণ করল যে সত্য, ন্যায় এবং আল্লাহর পথ অনুসরণ করলে মানুষ ও সমাজ উভয়ই আলোকিত হয়।